নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি খুব সহজ অথচ খুব স্বাদে ভরা এক পকোড়া বানাবো এবং সবার খুব পরিচিত জিনিসটায় কাঁঠাল দানা দিয়ে আমি পকোড়া করব। আপনারা তো কাঁঠাল দানা খেয়ে ফেলে দেন, কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা মুখরোচক টিফিন বানাবো আমি। দেখুন কত সহজে আমি এটা বানাতে পারি। নিরামিষভাবে আমি এই কাঁঠাল দানার পকোড়াটা আজকে বানাবো। তার জন্য আমি এখানে কিছুটা কাঁঠাল দানা একটু সিদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করে নিয়েছি। এখানে বেসন নিয়েছি একটু, আর এখানে মশলা হিসেবে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জোয়ান, কালো জিরে। খুব সাধারণ, প্রত্যেকের বাড়িতেই আমাদের এটা থেকে থাকে। অনেকের প্রশ্ন থাকতেই পারে যে কাঁঠাল দানা কীভাবে পরিষ্কার করলেন। দানা খাবার পরে, কাঁঠালটা খাবার পরে দানাগুলো প্রথমেই রোদে শুকিয়ে নেবেন। গাটা সাদা হয়ে গেলে ওটাকে হাফ চেলা করে জলে ভিজিয়ে দেবেন আর সাদা কভারটা ফেলে দেবেন। যে লাল লাল অংশটা থাকবে সেটা একটু চামচ দিয়ে পরিষ্কার করে নেবেন। দেওয়ার পরে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। এটা ভর্তা খেতেও খুব ভালো লাগে, তবে আজকে আমি ভর্তা বানালাম না, আজকে আমি এটা পকোড়া বানাবো। প্রথমেই আমি এটা পেস্ট করে নেব। মিহি করে আমি এটা পেস্ট করে নিয়েছি। আমি তো সিদ্ধ করে পেস্ট করলাম, দানাগুলো সিদ্ধ করে। আপনারা কাঁচা অবস্থাও সিদ্ধ করে নিতে পারেন, কাঁচা অবস্থাও পেস্ট করতে পারেন। ওটা মানে শিলে বলুন, মিক্সিতে বলুন, কাঁচা অবস্থা পেস্ট করে নিতে পারেন। আমি একটুখানি সিদ্ধ করে নিয়ে পেস্ট করলাম। এবার এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত মশলাগুলোই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। সমস্ত উপকরণই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ তাই চিনিটা দিলাম। যদি আমিষভাবে করতে চান রসুন পেঁয়াজ দিয়ে, তাহলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু স্বাদ ভালো লাগে। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার ডুবো তেলে এটাকে ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভাজতে শুরু করব। এটা দিয়ে কিন্তু চপও বানানো যায়। আমি আজকে চপ বানালাম না, আজকে শুধু পকোড়াই বানালাম। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যেটা বলার, আমি যেহেতু সিদ্ধ করে পকোড়াটা বানাচ্ছি, দানাটা সিদ্ধ করে, তাই আমি কিন্তু তেলটা খুব গরম হলে তবেই দেব। যে কেউ যদি কাঁচা পেস্ট করে করেন কাঁচা দানা, তাহলে কিন্তু মানে আঁচটা খুব কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। লাল লাল হয়ে এসেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। আর এই পদ্ধতিতেই বাকি সমস্ত পকোড়াটাই ভেজে নেব। বন্ধুরা দেখলেন কত সহজেই আমি এই কাঁঠাল দানার পকোড়াগুলো বানালাম। এখন সস দিয়ে একটু খাবো সবাই মিলে। সস দিয়ে এখন এই পকোড়াগুলো চায়ের সাথে খাওয়া হবে। অসাধারণ। দেখুন, আমরা কিন্তু খাওয়ার পরে অনেকেই আছি কাঁঠাল দানাগুলো ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে একবার হলেও আমার এই পদ্ধতিটা ফলো করে একবার হলেও এভাবে বাড়িতে করবেন, দেখবেন টেস্ট কত সুন্দর। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।